উত্তর পূর্বের ইতিহাসে এই প্রথম আইরংমালা এলাকা সাক্ষী থাকলো এক বিরল এবং ঐতিহাসিক তান্ত্রিক অনুষ্ঠানের। কালী সাধক ও তান্ত্রিক রিন্টু সাহার বাসভবনে সম্পন্ন হল মহানাগিনী তরিত তন্ত্রত্ব মা মনসা পূজা। এদিকে রিন্টু সাহার বাড়িতে বুধবার গভীর রাত থেকে শুরু হয়, বৃহস্পতিবার সকালে শেষ হয় মা চান্ডুমা দেবীর সম্পূর্ণ তান্ত্রিক পদ্ধতিতে পুজো। এই পূজার মূল আকর্ষণ ছিল মাত্র 15 বছরের ঋতমপ্রভা সাহা। এই ছাত্র অল্প বয়সেই তান্ত্রিক দীক্ষা নিয়ে গুরু দায়িত্ব পালন করেছে। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। জয় মা তরিতা। আমার নাম হইল রিন্টু সাহা। এই মায়ের নাম হইল মহানাগিনী তরিতা তন্ত্রোক্ত মনসা। তন্ত্ররাজতন্ত্র, শক্তিবিলাস তন্ত্র, অগ্নিপুরাণ, শারদা তিলক, বিদ্যার্ণব তন্ত্র, এইসব গ্রন্থের মধ্যে মায়ের পুরো বিস্তারিত আলোচনা হয়েছে। এই মায়ের পূজা মহাভারতের সময় অর্জুন করেছিলেন ফার্স্ট। বাসুকীনাগ এই মায়ের সাধনা করেছিলেন। এই মায়ের তন্ত্রোক্ত পূজা করতে গেলে মহিষের রক্ত, তারপরে আপনার সাপের খোলস, তারপরে পঞ্চমকার দিয়ে এই মায়ের পুজো হয়। মদ্য, মাংস, মুদ্রা, মৈথুন, এই পঞ্চমকার ছাড়া এই মায়ের পূজা সম্ভব নয়। এই মায়ের পূজা তান্ত্রিক উপাচারেই হয়। বিরাচার মতে এই মায়ের পূজা সম্ভব। এই মাকে সন্তুষ্ট করতে গেলে অনেক কিছু উপাচার আছে, এইসব দিয়ে মায়ের পুজো করতে হয়। এই মা তৎক্ষণাৎ ভক্তের আশা পূর্ণ করে, কারণ এই মায়ের নাম হলো তরিতা। এই একটা স্পেশাল জিনিস, এইটার মাংস দিয়ে মাকে ভোগ দিতে হয়। মাকে শোল মাছের পুরা দিতে হবে। এই মায়ের পূজা যখন আমি ফার্স্ট চিন্তা করেছিলাম আগস্ট মাসে, আমি মূর্তি অর্ডার করেছি দুপুরবেলা। সন্ধ্যার সময় যখন আমি বাড়িতে আসি, তারপরে এই পূজা নিয়ে অনেক ঘাটাঘাটি করি, কিন্তু এই মায়ের পূজার কোনো বিধান আমি পাইনি। কারণ এই মায়ের ধ্যান, মায়ের বীজ মন্ত্র গুরুগম্য আমার কাছে নেই। আমি অনেকের সাথে আলাপ করেছি, কিন্তু কেউ এই মন্ত্র, বীজ মন্ত্র, মায়ের ধ্যান, ঋষ্যাদি নিয়াস এগুলো আমাকে দিতে পারেনি। আমার গুরুদেব ভবানন্দ ভৈরব, উনি দেহ রেখেছেন। উনার বাড়ি কলকাতা। আমার গুরুভাই, উনার ছেলে মণিমোহন ভট্টাচার্য, উনার সাথে আমি কথা বলি। বলার পরে উনি আমাকে বলেন যে দাদা, এই পূজাটা না করাই ভালো, কারণ এই পূজা অত্যন্ত জটিল আর সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে মায়ের পুজো হয়। এটা না করাই ভালো, কারণ